মিঠিঝরা গল্পের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝরার নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে অনির্বাণ হাসপাতালে গিয়ে রায়ের কাছে আবারও ক্ষমা চায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। রায় যখন অটোতে করে যাচ্ছিল সাধন পার্কে যাওয়ার জন্য, তখনই অটোওয়ালা সাধন পার্কে পৌঁছে যাওয়া মাত্রই রায়কে চিৎকার করে ডাকতে থাকে, ও দিদি দিদি, আপনি কোথায় সাধন পার্কে নামবেন যে? তখনই দেখা যায় যে রাই সিটে বসে থাকতে থাকতে সিটের ওপর শুয়ে পড়ে। অটোওয়ালা ভয় পেয়ে আশেপাশে মানুষদেরকে জড়ো করে অটোওয়ালার সঙ্গেই রায়কে হাসপাতালে পৌঁছে দেয়। এখানে হাসপাতালের নার্সরা রায়ের ট্রিটমেন্ট শুরু করে এবং রায়ের মোবাইল থেকে ওর বাড়ির ফোন নাম্বার নিয়ে বাড়ির লোকজনদের জানায়। রায়ের বাড়ির লোকজনরা এই কথা শোনা মাত্রই জোর করে হাসপাতালে ছুটে আসে। অন্যদিকে দেখা যায় রায়ের বৌমনি যখনই জানতে পারে সঙ্গে সঙ্গে ঘটনাটা অনির্বাণকে জানায়, আর অনির্বাণ জানতে পেরে অবাক হয়ে যায়। অনির্বাণ বৌমনিকে জিজ্ঞেস করতে থাকে যে রায়কে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৌমনি অনির্বাণকে সবটা বলে দেয়। অনির্বাণ দেরি না করেই সঙ্গে সঙ্গে রায়ের কাছে হাসপাতালে চলে আসে এবং রায়ের কেবিনে ঢুকে অঝরে কান্না করতে থাকে অনির্বাণ। তখনই আমরা দেখতে পাবো যে রায়ের জ্ঞান ফিরেছে। রায়ের জ্ঞান ফিরা মাত্রই অনির্বাণকে পাশে বসে কান্না করতে দেখে রায় অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি এখন কোথায়? তখনই অনির্বাণ রায়ের হাতটা ধরে বলতে থাকে, আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমাকে খুব ভালোবাসি রায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনির্বাণকে এইভাবে কথা বলতে দেখে রায় অবাক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমি ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো স্নান শেষ করে চলে এসেছি, আর সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বাড়ির বাইরে বেরিয়ে ভিডিও শ্যুট করতে পারছি না। তো যাই হোক, এখন চলে এসেছি, মানে একটু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে কিন্তু পুরো অন্ধকার। তো যাই হোক, এখন কিন্তু কিরণও উঠে পড়েছে, ওর দিদি অলরেডি টিউশনে চলে গেছে, ওর বাবা দোকানে চলে গেছে। তো ছেলে মেয়েদের এখন যারা বাড়িতে আছে ওদেরকে খেতে দেব। তো যাই হোক, তো ওদেরকে জল খাওয়ার দেওয়ার জন্য আমি কিন্তু কয়েকটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর ওখানে দেখো কয়েকটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন আমি ডিমটা ভেজে নেব, ভেজে কিরণের বাবাকেও দিয়ে দেব আর আমরাও নেব। কিন্তু এই দিকে দেখো আমার কিরণ সোনা কিন্তু লুকিয়ে লুকিয়ে পেয়ারা খাচ্ছে। ও দেখেছে সবাই কাজে ব্যস্ত আর ও লুকিয়ে লুকিয়ে পেয়ারা খাচ্ছে, আর ও যেই দেখেছে ক্যামেরাটা করছে তো চিৎকার করতে শুরু করেছে। তো এখানে কিন্তু কিরণকে দেখাতে দেখাতে আমার ডিমগুলোও ভাজা হয়ে গেল। তো সবগুলো ভাজা হয়নি, প্রথমে কয়েকটা ভাজা হলো, তো কিরণের বাবাকে দিয়ে মেয়েদের হাতে পাঠিয়ে দেব। আর এখন এই বাদবাকিটা ভেজে নিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো সকালবেলা যাই হোক, আমরা ডিম দিয়েই আজকের মুড়ি খাবো, তো ডিম দিয়েই মুড়ি খাবো। তো এখন এই পাশটা আবার লৌটে দেব। তো যাই হোক, এখন আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে তো ওই যে খেতে দিয়ে দিয়েছি ডিম দিয়ে মুড়ি, তো ওরা খাচ্ছে। আর আমি এখন দুধটা ধুয়ে আনি, তো গরুর দুধটা ধুয়ে আনবো কারণ দেরি হয়ে যাচ্ছে। আর বৃষ্টির দিনে তো তাড়াতাড়ি ওদেরকে দুধগুলো দিয়ে দিলে আর আমাকে বৃষ্টিতে ভিজতে হয় না, না হলে বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজ করতে হয়। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আর আমি দুধ দোয়াতে যাব বলতে দেখো কিরণ হেঁটে হেঁটে আগেই চলে যাচ্ছে। আর কিরণ যে সারাদিনে কত রকম রূপ ধরে সে কথা তোমাদের বলতে পারবো না। ওই গেল আর এই এসে আবার খেলতে শুরু করেছে। এইদিকে আমি শাকের চচ্চড়ি করেছি, মানে ওই পুঁই শাক যে নিয়ে এসেছিলাম ডাঁটা, তো ডাঁটাটা আলাদাভাবে রান্না করব এই ডাল দিয়ে, আর শাকটা আলু বেগুন দিয়ে রান্না করেছি। তো যাই হোক, আর এখন কিন্তু আমি ওই ডিম ভেজেছিলাম, আমি শুধু বাকিয়েছি, তো খেয়ে নেব। এর ফাঁকে কিন্তু আমার ঝোলটাও হয়ে গেল। তো আজকের এখন দেখো রান্না হয়ে গেছে। তো পুঁই ডাঁটা আর আলু যে রান্না করেছিলাম ওর ঝোল আর শাক তরকারি মেয়েরা কিন্তু খাওয়া শেষ করে দিয়েছি, এইটুকুনি আছে। আর আলু উচ্ছা মাখা, এই হলো আমাদের আজকের খাওয়ার, আর সঙ্গে তো ভাত থাকবেই। তো চলো এখন গরু ছাগল খাইয়ে এসে
তারপর আমরা সবাই একসঙ্গে খেয়ে বিকেল হয়ে গেছে আর এখন মেয়ে টিউশনে চলে গেছে আর ছেলে তো দুষ্টুমি করছে, ঘুম থেকে উঠে পড়ে কাঁদছে। তো যাই হোক, এখন গরুর ঘাস কাটতে হবে, অনেক কাজই আছে আর মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি কাজ শেষ না করলে আবার বিকেলবেলা বৃষ্টিতে ভিজতে হবে। এখন যেহেতু একটু ফাঁকা দিয়েছে তার জন্য তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো ছেলেকে নিয়ে এখন কিন্তু বসে গেছি, বিকেলবেলা চুলটা চিরুনি করব। তো ওর চুলগুলো এত বড় হয়ে গেছে, এখন যতই বর্ষাকাল হোক না কেন তো ভীষণই গরম, তোমরা তো সবাই জানো। তো ওর খুব কষ্ট হয় আর চুলগুলো ওর এত বড়, তো আর কোচকানো চুল, ওর কিন্তু খুব কষ্ট হয় যখন চিরুনি দিই। তো বুঝিয়ে বাজিয়ে যাই হোক চুলগুলো এখন বেঁধে দিয়ে আমি কিন্তু পুকুর ঘাটে চলে এলাম। দুপুরবেলা যে আমরা খেয়েছিলাম না, ওই থালা বাসনগুলো পরিষ্কার করা ছিল, তো পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব। আর ওইদিকে কিরণকে খেলতে দিয়ে এসেছি সকালবেলাকার মতো। তো বাসনগুলো আমার কয়েকটা পরিষ্কার করে তারপর আমি চিন্তা ভাবনা নিলাম যে ঘাস কাটতে যাব। আর এর ফাঁকে আমার কিরণ কিন্তু দেখো সেই সকালবেলার মতো যেই খেলতে শুরু করেছে, ভাবলাম কি এই সুযোগেই কাজগুলো শেষ করব। আর চিৎকার করছে বলতে দিদিদের ডাকছে ওর সঙ্গে খেলা করতে। তো আমি এখন চলে এলাম ঘাস কাটতে। তো ঘাসটা কেটে নিয়ে যাব। আর এই ঘাসগুলো যতই বাড়িতে থাক না কেন, কোথাও যেতে হয় না ঠিক আছে, কাটতে কিন্তু খুব কষ্ট কি বলো তো, হাতে ওর একটা কাঁটা আছে, হাতে লাগে। তো এখন তো ঘাস কেটে চলে এলাম আর দেখলেই তো ওইখানে কিরণ মানে খেলছিল বলে এই জন্য বাড়ির কাজগুলো ওই সুযোগেই গুছিয়ে নিচ্ছি। এখনও দুধ দোয়ানো বাকি আছে। আর কি বলতো, মানে একজন যে রাত্রিবেলা আনতে আসে, তো কি কারণে আজকে আসতে পারবে না, তো ওনাদের দুধটাও দিতে যেতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। কখন মানে যাব দুধটা দুইয়ে নিয়ে, অনেকটা রাস্তা ওনাদের বাড়ি, আর আমি ঠিক করে ওনাদের বাড়িও জানি না, জিজ্ঞেস করে যেতে হবে, সন্ধেও হয়ে আসছে। তো যাই হোক চলো। তো এখানে দেখো, তো এটাতে কি আছে, পেয়ারা আছে, তো ঠান্ডা দেখলাম কি হাত দিয়ে ফ্রিজের ভেতরে মনে হচ্ছে ছিল, তো চলো বের করি, জানি না তো কি আছে। এই যে তো পেয়ারাগুলো আছে আর এগুলো ঠান্ডা বেশ দেখলাম, তো ফ্রিজের ভিতরে মনে হচ্ছে কতদিন ধরে ছিল। তো ওদেরকে জলে পরিষ্কার করে আমি খেতে দেব লবণ দিয়ে। তো এখন এই যে দুধটা নিয়ে যাব, বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে। তো দুধটা নিয়ে যাব আর অন্ধকার হয়ে আসছে, জানি না ওনাদের বাড়ি কোথায়, কতটা যেতে রাস্তা। তো তবুও দুধটা, এই জন্য মোবাইলটাও সঙ্গে নিয়ে যেতে হবে। মেয়েদেরকে বললাম ওই ঘর বাড়িতে একটু ঝাঁট দিয়ে দিতে, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। তো ওরা ওই কাজ করছে। ছেলে ওই যে কাঁদতে শুরু করবে বলে শুনছে আমার কথাগুলো, তো মেয়ের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে একটু। আর এই যে মেয়েকে সঙ্গে নিয়ে নিয়েছি, মানে অন্ধকার হয়ে আসছে, কোথায় বাড়ি জানি না, ভয় লাগছে, তাই মেয়েকে সঙ্গে নিয়েই যাচ্ছি। বাড়ি ফিরেই কিন্তু দেখলাম যে মেয়ে চপ নিয়ে এসছে আর কাঁচা পেঁয়াজ, সঙ্গে একটা শসা দিয়ে আমরা কিন্তু মুড়ি মাখিয়ে সবাই খেয়ে নেব। আর কিরণকে দেখো এখন কিন্তু একটা বেদানা ছাড়িয়ে দিচ্ছি, ও আমাদের সঙ্গে মুড়ি খেয়েছিল, তো এখন বেদানাটা ছিল, তো কিরণ আর কিরণের ছোট দিদিকে দিচ্ছি। বড়রা নিয়েছিল একটা দুটো করে। তো যাই হোক, ওদেরকে ছাড়িয়ে দিয়ে আমি আবারও অন্য কাজে চলে যাব। তো এখানে আমি এখন সন্ধ্যেবেলা ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, আর আজকের এখন দেখো দুধও গরম করে নিয়েছি। আর এখন এই দুধটা ঢালছি বলতে আমার কিরণ সোনা কিন্তু বলছে মা আমি দুধ খাবো। তো যাই হোক, ওকে এখন দুধ যখন চাইছে, গরম দুধগুলো আমি ফ্যানের কাছে রেখে দেব, দিয়ে ওকে কিন্তু দিয়ে দেব, কারণ ও সেভাবে দুধ খেতে চায় না, এখন যখন বলছে ওকে দিয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।